হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা ষষ্ঠ পাঠ থেকে আজকে পৃষ্ঠা নং আমরা 69 করব। এটা ভিডিও পার্ট আমাদের 2। পার্ট 1 ভিডিও দেখতে গেলে তোমাদের ক্লাস 5-এর প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে ক্লাস 5-এর। কি বলেছে দেখো, স্টেডিয়ামের দর্শক সংখ্যা গুণী। স্টেডিয়াম মানে সেটা কি ক্রিকেটের হতে পারে, ফুটবলের হতে পারে, হকির হতে পারে, সেই স্টেডিয়ামের কথা বলছে। দেখো ইডেনের স্টেডিয়াম, ইডেন কোথায় আছে? ইডেন গার্ডেন, সেটা হচ্ছে কলকাতা। কলকাতা শহরে রয়েছে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম, অর্থাৎ ক্রিকেট স্টেডিয়াম। ইডেনের স্টেডিয়ামে দুটি ক্রিকেট খেলায় প্রচুর দর্শক এসেছিল। দুটি ক্রিকেট খেলায়, কেন কি ক্রিকেট খেলা হলে দুটো দল থাকে। প্রথমটিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,501 জন এবং দ্বিতীয়টিতে 1,41,647 জন এসেছিল। দুটি ম্যাচে মোট দর্শক এসেছিল, তাহলে প্রথম দর্শক এসেছিল দুটি ম্যাচ, দুটি ক্রিকেট খেলায়। আচ্ছা, এখানে খেলা ছিল দুটো, ইডেনে দুটো খেলা হচ্ছে, তাহলে দুটি ম্যাচে মোট দর্শক, তাহলে প্রথম ম্যাচে সেখানে 1,20,501 জন, আর দ্বিতীয় ম্যাচে হচ্ছে আমাদের 1,41,667 জন। তাহলে আমরা কি করব? যোগ করব। 7 আর 1 যোগ করলে পরে 8, 6-এর সাথে 0 যোগ করলে পরে 6, 6 আর 5 যোগ করলে পরে 11, 1 হাতের 1 আমি এখানে লিখে রাখি, 1 1 যোগ করলে পরে 2, 4 2 যোগ করলে পরে 6, 1 1 যোগ করলে পরে 2 হচ্ছে। তাহলে কত দাঁড়াচ্ছে? 2,62,168 জন, মানে দুটো ম্যাচে মোট দর্শক। তার মানে কি করতে হলো? যোগ করতে হলো। তারপরে দেখো যে মাদ্রাজের চিপক স্টেডিয়াম, সেটা কোথায় আছে? মাদ্রাজে। সেটা স্টেডিয়ামের নাম হচ্ছে চিপক। যে দুটি ক্রিকেট খেলা হয়েছিল, দুটো ক্রিকেট খেলা হয়েছিল, তাতে প্রথমটিতে 80,669 জন ও দ্বিতীয়টিতে 82,206 জন দর্শক এসেছিল। দুটি ম্যাচে মোট দর্শক, যেহেতু দেখো মোট বলেছে, মনে রাখবো মোট। মোট কথার অর্থ কি? মোট কথার অর্থ হচ্ছে যোগ, মানে আমাকে যোগ করতে হবে। এখানেও মোট আছে, তার মানে আমরা কি করব? যোগ করব। তাহলে প্রথমটিতে এসেছিল 80,669 আর দ্বিতীয়টিতে এসেছিল 82,206। তাহলে যোগ করলে 9 6 15 কত? 5, হাতের 1, 6-এর সাথে 0 যোগ করলে পরে 6 আর 1 আমার হচ্ছে 7, 6 আর 2 যোগ করলে পরে 8, 0 সাথে 2 যোগ করলে পরে 2, 8 আর যোগ করলে পরে আমার 16। তাহলে 1 লক্ষ, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ চলে আসলো। 1,62,875 জন মোট দর্শক এসেছিল। এরপরে কি বলেছে দেখো, যোগ করি, মানে আমাদের যোগ করতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5,83,214 সাথে আমাকে যোগ করতে হচ্ছে কত? 2,10,000। তার সাথে আরেকটা সংখ্যা দিয়েছে দেখো, 1,56,071, মানে তিনটা সংখ্যার এবার যোগ। 4 0 1 যোগ করলে পরে কত? 4 আর 1 যোগ করলে পরে আমার হচ্ছে 5, 0 তো আমরা যোগ করব না। 7 আর 1 যোগ করব, সংখ্যাগুলো যোগ করব, 7 আর 1 যোগ করলে পরে আমার 8, 2 এর সাথে শূন্যগুলো যোগ করলে পরে 2, 6 আর 3 যোগ করলে পরে আমার 9, 5 আর 1 6, 6 এর সাথে 8 যোগ করলে পরে 8 6 কত? 14, 14 4, হাতের 1, তাহলে হাতের 1 মানে এটাকে 2 ধরে নিই, 2 2 4, 5 4 9। তাহলে কত হলো? 9,49,285। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। 2-এরটা দেখো, এটাও যোগ করতে বলেছে। 2,67,825 সাথে আমাকে 502 যোগ করতে হবে, তার সাথে 4,200 যোগ করব। 5 আর 2 যোগ করলে পরে না, আবার তার সাথে কি দিয়েছে? একটা 8ও যোগ করতে হবে না। তাহলে 5 2 7,
7 আর 8 যোগ করলে 714, 15-র 5 পাচ্ছি। হাতের এক এখানে কোথাও লিখে রাখলাম, এখানে উপরে লিখে রাখি। তাহলে দেখো 8 5 13, না হাতের এক এখানে থাকবে, তাই তো। 2 আর একে কত হচ্ছে আমার? 3 হচ্ছে। 8 5 13, 14, দেখো 8 5 13 14 15, 15-র 5, হাতের এক এখানে রাখলাম। 7 আর হাতের এক মিলে 8, 8 4 12-র 2। আবার হাতের এক আমি এখানে রাখি। 6 আর একে কত? এটা 7, আর এখানে আছে 2। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,72,535। পরেরটা দেখো, তিনেরটা। 3,83,251, এর সাথে 108 যোগ করব। তার সাথে আমরা যোগ করব 18,001, তার সাথে 1 যোগ করব। তাহলে 1 2 3 বা 8 এভাবে যোগ করো। 8 9 10 11-র 1, হাতের এক উপরে লিখে রাখি। 5 আর একে 6, তারপরে 2 3, 2 আর একে যোগ করলে পরে আমার 3 হচ্ছে। আচ্ছা, 8 আর 3 যোগ করলে 8 9 10, 8 9 10 11, 11-র 1, হাতে থাকছে 1। তাহলে 8 9 10-এর 0, হাতের 1, 3 আর একে 4। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এটা 4 0 1 3 6 1। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত 8,01,361। 4-এর দাগেটা দেখো। আচ্ছা, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, কিছু সংখ্যা দেওয়া নেই। বলছে 7 দেওয়া আছে, এখানে খালি ঘর দেওয়া আছে। কত বসালে 9 হবে? তাহলে দেখো, যোগ করতে বলেছে, তাহলে 7-এর পর গণো। 7 8 9, তাহলে কত বসাতে হচ্ছে? 2 বসাতে হচ্ছে। দেখো 7 আর 2 যোগ করলে পরে 9। 6 আর 2 যোগ করলে 8। বলছে এখানে 5 আছে, তাহলে আর কত প্রয়োজন হলে 6 হবে? তাহলে 5-এর সাথে আমি 1 যোগ করে নিই। 5 আর 1 যোগ করলে পরে 6। তাহলে 8 আর 2 যোগ করলে 10-এর কত বসাবো? 0। এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, তাহলে হাতে থাকছে 1 3 2 5 আর 1 6। এবার বলেছে যে এখানে কত বসালে 6 হবে? 4 আছে, তার মানে আমার কত প্রয়োজন? আর 4 আর 2 যোগ করলে পরে আমি 6 পাচ্ছি। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে 6 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6,60,689। সেটার সাথে কত যোগ করতে হয়েছিল? 4,32,567। আর বাকি সংখ্যাগুলো তো দেওয়া নেই, তাই আমি সেগুলো পড়লাম না। এবার 5-এরটা দেখো। বলেছে দেখো 6-এর সাথে কত যোগ করলে পরে 6ই থাকে। তাহলে কত যোগ করবো বলো? 1 যোগ করলে তো 7 হবে, তাহলে আমি 0 বসিয়ে দিই। 6-এর সাথে 0 যোগ করলে পরে সেটা আমার 6ই থাকবে। 1 1 যোগ করলে কত পাবো? আমরা 2 পাবো। বলছে দেখো এখানে কত বসালে 1 হবে? 1 বসালে তো 3 হচ্ছে, তাহলে কত বসাবো এখানে? কত বসালে 1 পাবো? দেখো, যদি 5 বসাই, 5 আর 2 7 হচ্ছে না। 8 বসালে 8 2 10 0 হচ্ছে না, তাহলে 9 বসাতে হবে। 9 যদি বসাই, 9 10 11, 11-র 1 পাবো। হাতের 1 এখানে থাকবে। ওকে, হাতের 1 এখানে কোথাও লিখে রাখি। এখানে 5 আর একে 6, 6 আর একে কত? 7, হাতের 1 মিলে কিন্তু 7। এবার দেখো 8 আর 2 যোগ করলে পরে কত? 10-এর 0, হাতের 1, তাহলে 8 ছিল, হাতের 1 মিলে 9 দাঁড়ালো। তাহলে কত আসলো? 9 0 7 1 2 6। ওকে, পয়েন্টটা দেখো, এখানে দেওয়া আছে আর এখানে কিছু ঘর খালি আছে, এখানে কিছু ঘর খালি আছে। তাহলে বলছো কত বসালে 3 হবে? 0-র সাথে কত যোগ করলে 3? তাহলে আমাকে 3ই বসাতে হবে। দেখো 3-এর সাথে 0 যোগ করলে পরে আমরা 3 পাবো। 0-র সাথে কত যোগ করলে 4 পাবো? তাহলে এই 4ই বসাবো। 4 আর 0 যোগ করলে 4। বলছে 8-এর সাথে কত যোগ করলে 5 পাবো? তাহলে 8 সে সাথে কত যোগ করলে, আচ্ছা 5 তো পাবো না, তাহলে আমরা কি করব? 8-এর সাথে কত যোগ করলে আমরা 15-তে আসতে হবে, তাহলে 15 5 হাতে পাবো। 8-এর পর গণি, 8 9, দেখো 8-এর পর যদি গণি 9 10 11 12 13 14 15,
কত হলো 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে আমাকে 7 বসাতে হবে। দেখো 7 7 14, 15 5, হাতের 1 এখানে লিখে রাখি। 6 বা 7 আর 1 8 ধরো, 8 আর 6 যোগ করলে 8 9 10 11 12 13 14, 14 4 এখানে আবার হাতের 1, হাতের 1 আমি উপরে কোথাও রাখি, তাহলে 2 আর 1 কত, এটা দাঁড়াচ্ছে 2 আর 1 আমার দাঁড়াচ্ছে 3। ওকে, আচ্ছা এখানে যেহেতু দেওয়া আছে 5, তাহলে এখানে আমাকে কত বসাতে হবে যাতে 5 হয়, 2 আর 1 3, তাহলে আরও কত দরকার, 2 এর দরকার, তাহলে 2 4 আর 1 5। এবার এখানে একই থাকবে, তাহলে এখানে কত বসাবো আমরা, সেই ক্ষেত্রে দেখো একটা শুধু নামিয়ে নেব, এখানে তো কোনো কিছু বসাবো না, তাহলে 1 নামিয়ে নিলাম, তাহলে 1 5 4 5 4 3। এবার সাতেরটা দেখো কি বলেছে, এখানে সংখ্যা দেওয়া আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7,42,511, তার সাথে কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন এখানে দশকের ঘরে খালি ঘর রেখেছে, হাজারের ঘরটা খালি রেখেছে, আর এখানে কিছু ঘর একক শতক আর অযুতের ঘর খালি রেখেছে। একক দশক শতক হাজার অযুত। ওকে, তাহলে 5 আর 1 যোগ করলে পরে কত, 6 বসাবো। বলছে একের সাথে কত যোগ করলে শূন্য হবে, তাহলে দেখো একের সাথে যদি 9 যোগ করি তাহলে কিন্তু আমরা 10 পাবো, 10-এর ক্ষেত্রে সেক্ষেত্রে শূন্য হবে। দেখো যদি 9 বসাই, 9 আর 1 কত, 10-এর শূন্য, হাতের 1 এখানে কোথাও হাতের 1 লিখে রাখলাম, তাহলে দেখো 5 6 আর হাতের 1 মিলে কত, এটা 7। 2 এর সাথে কত যোগ করলে পরে আমার 1 হবে, 2 এর সাথে কত যোগ করলে পরে আমার 1 হবে, দেখো যেহেতু 1 এখানে আগের থেকেই ছিল, তাহলে যদি আমি 9 যোগ করি, 9 10 11, 11-র 1 পাবো, দেখো 9 যদি যোগ করে দিই, 9 10 11, 11-র 1 পাচ্ছি, হাতের 1 এখানে চলে আসলো, তাহলে 4 আর 1 যোগ করলে পরে কত আমার দাঁড়াচ্ছে 5, আর এখানে 7 আর 1 যোগ করেই আছে সেটা, আর তাহলে কত দাঁড়ালো 8 5 1 7 0 6। এবার 8-এটা দেখো, আচ্ছা এখানে কোনো সংখ্যাই দেওয়া নেই, সেই যে কোনো সংখ্যা বসে আমরা এখানে যোগ করতে পারি। তো চলো প্রথমে আমি 1 2 3 করে বসালাম, 1 2 3 4 5। এখানে উল্টো দিক থেকে বসাই, যে কোনো সংখ্যা যেহেতু বসাতে বলেছে, 5 4 3 2 1। তোমরা কিন্তু অন্যভাবেও করতে পারো। 5 আর 1 যোগ করলে পরে 6, 4 2 যোগ করলে পরে 6, 3 3 যোগ করলে পরে 9, 4 2 যোগ করলে পরে 6, 5 আর 1 যোগ করলে পরে 6, মানে এরকম একটা সংখ্যা পেলাম। যেহেতু এই সংখ্যাগুলো নিজে লিখতে বলেছে, বলছে নিজে সংখ্যা বসাই, দেখো এখানে লিখে দেওয়া আছে নিজে সংখ্যা বসাই। এবার আমরা একটু দেখব যে শিখন সামর্থ্য। শিখন সামর্থ্যটা কি বলছে, একটি 6 অঙ্কের সংখ্যার সাথে, দেখো 6 অঙ্কের 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যার সাথে এক, এই যে দেখো 1 অঙ্কেরও আমরা মাঝে মাঝে যোগ করেছি, এই যে এটার ক্ষেত্রে 1 অঙ্ক ছিল, এই যে দেখো 1 অঙ্ক, তারপরে কি 2 অঙ্ক, মানে দুটো অঙ্ক নিয়ে যোগ করেছি, তারপরে কি করেছি 3 4 5 6 অঙ্কের সংখ্যা যোগ, যাতে যোগফল 6 অঙ্কের সংখ্যাই হয়। আমরা 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক যাই দিই না কেন, সেটা 6 অঙ্কের সংখ্যাই হয়েছে। দেখো 1 2 3 4 5 6, এটার ক্ষেত্রে 1 2 3 4 5 6। আবার এর ক্ষেত্রে আমরা করেছিলাম, দেখো 2 3 অঙ্কের সংখ্যা দিয়েছি, 4 অঙ্কের সংখ্যা দিয়েছি, 1 অঙ্কের সংখ্যা দিয়েছি, কিন্তু সেটা যোগ করে আমরা 6 অঙ্কের সংখ্যাই পেয়েছি, 1 2 3 4 5 6। ওকে, চলো নেক্সট পেজ। এবার দেখো পৃষ্ঠা নং 70, বলছো কোন শহরের জনসংখ্যা বেশি জানি। তাহলে প্রথমে নিয়েছে, দেখো বলছে মালদহ শহরের, অর্থাৎ মালদার কথা বলেছে, মালদহ শহরের জনসংখ্যা একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,32,230 জন, এবং শিলিগুড়ি জনসংখ্যা, শিলিগুড়ির জনসংখ্যা দাঁড়াচ্ছে 4,20,670 জন। এবার বলেছে যে দেখো যে শিলিগুড়ির জনসংখ্যা
মালদহের জনসংখ্যার থেকে কত বেশি, কত বেশি। তাহলে আমরা মালদহের জনসংখ্যা কত দেখলাম, 2,32,230, আর শিলিগুড়ির জনসংখ্যা দেখলাম 4,20,670। তাহলে আমরা কি করব, সেই ক্ষেত্রে যেহেতু বেশিটা বের করব তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা শিলিগুড়ির জনসংখ্যা যেহেতু সবচাইতে বেশি, তাহলে আমরা শিলিগুড়ির জনসংখ্যা প্রথমে লিখব 4,20,670, আর আমরা বিয়োগ করব মালদহের জনসংখ্যা, সেটা কত, 2,32,230। শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হবে, 7 থেকে 3 বিয়োগ করলে পরে 4 হবে, 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4 হবে। শূন্যটাকে আমরা কি ধরি, শূন্যটাকে আমরা 10 ধরবো, দেখো 1 বেশি ধরবো, শূন্যর জায়গায় আমি 1 বেশি ধরবো, 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8 হবে। তাহলে ওই হাতের 1 কোথায় আসবে, হাতের 1 এখানে চলে আসবে, তাহলে এটা কত হবে, 3টা কিন্তু আমরা 4 মনে মনে 4 ধরবো। যেহেতু এটা 4, এখানে 2 ছোট, তাহলে এই 2কে আমরা কত ধরবো, 12 ধরবো। এবার 12 থেকে আমরা যদি 4 বিয়োগ করি, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 হবে। এখানে হাতের 1 চলে আসবে, তাহলে 4 থেকে এখানে 3 বিয়োগ করলে পরে কত হবে আমার 1, তাহলে 1,88,440 জন, এত জনসংখ্যা কি থাকবে, বেশি থাকবে। আচ্ছা, এই বিয়োগটা 2 নিয়মে করা যায়, দুটো নিয়ম আছে। তাহলে আমি চলো এই বইয়ের নিয়মটা না করে আমি আরেকটা নিয়ম করাচ্ছি, তারপরে বইয়ের নিয়মটা করাবো। প্রথমে 0 থেকে 0 বিয়োগ করলে পরে আমরা জানি সেক্ষেত্রে কি হয়, আমার শূন্যই হয়। 7 থেকে 3 বিয়োগ করো, 7 থেকে 3 বিয়োগ করলে কত আমার 4। 6 থেকে 2 বিয়োগ করলে পরে কত, এটাও 4। এই শূন্য যেহেতু দেখো নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, শূন্য তো ছোট, সেই ক্ষেত্রে আমরা এটাকে কত ধরবো, মনে মনে শূন্য সামনে 1 লাগাবো, মানে এটাকে 10 ধরবো। 10 থেকে এবার 2 বিয়োগ করব, সেক্ষেত্রে 8 পাবো। যেহেতু আমি এটাকে জোর করে 1 ধরেছি, সেই 1টা আমাকে এখানে যোগ করতে হবে, তাহলে 3টা পরবর্তীতে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে 2টা কত হয়ে যাবে, 2 তো আবার ছোট হয়ে গেল, তাহলে এটাকে আমরা মনে মনে 12 ধরবো। 12 থেকে 4 বিয়োগ করো, সেক্ষেত্রে 8 পাবো। যেহেতু এটাকে জোর করে 12 ধরেছি, তাহলে এখানে কিন্তু 1 যোগ হয়ে যাবে, তাহলে 2টা কত হয়ে যাবে, 3। এবার 4 থেকে 3 বিয়োগ করলে কত, 1। এটা হচ্ছে আমরা এভাবেই করব, কিন্তু বইয়ের নিয়মটা কি করেছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে 4, 2, 0, 6, 7, 0, 2, 3, 2, 2, 3, 0। এটা বইয়ের নিয়মে যদি বিয়োগ করি তাহলে কিভাবে করব, 0 0 যোগ করলে বিয়োগ করলে পরে শূন্যই পাবো। 7, এটা বড় সংখ্যা থাকলে অসুবিধা নেই, দেখো বড় থেকে ছোট বিয়োগ করলে আমরা 4 পাবো। বড় থেকে ছোট বিয়োগ করো, অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ করলে 4। প্রবলেমটা কোথায় আসছে, এই জায়গায়, যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে এটাকে আমরা 10 ধরবো। 10 থেকে 2 বিয়োগ করলে 8। দেখো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 11 হঠাৎ কোথা থেকে আসলো, দেখো এটাকে আমরা সাধারণত কত ধরি, 12 ধরতাম, 12 ধরতাম, সেই 12 না ধরে এবার কত ধরবো, এটাকে 11 ধরবো। কেন, কেন কি এটাকে যেহেতু 10 ধরেছি, জোর করে 1 ধরেছি, তাহলে 1 তো বিয়োগ হয়ে যাওয়ার কথা, তাহলে এখানে বিয়োগ না করে আমরা কি করব, এই 12 থেকে 1 বিয়োগ করে না, তাহলে 11। 11 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 8 হবে। যেহেতু এটাকে জোর করে 11 ধরেছি, তাহলে আমরা কি করব, এখানে বিয়োগ হওয়ার কথা, এখানে আমি যোগ না করে এখান থেকে এটা বিয়োগ করে নিই। 4কে কেটে আমি কত বসাবো, 3। 3 থেকে 2 বিয়োগ করলে 1। দেখো এটাই করেছে, 4কে কেটে 3 বসিয়েছে, তাহলে 1 8 8 4 0 0। দেখো এটাই আসলো 1 8 4 4 0 0। তোমরা যেই নিয়মই করো না কেন তোমাদের উত্তর একই আসবে। ওকে, তাহলে আমি কোনটা নিয়ম করব, আমি কিন্তু এই নিয়মটাই করাবো। কি বলেছে দেখো, যে মালদহের জনসংখ্যা থেকে শিলিগুড়ির জনসংখ্যা 8,88,840 জন কি বেশি হলো। এবার পরে দেখো বলেছে বিয়োগ করি, তাহলে দেখো উপরে হচ্ছে ছোট সংখ্যা, নিচে উপরে ছোট নিচে কিন্তু বড় সংখ্যা, তাহলে এই শূন্যকে আমরা কত ধরবো, শূন্যকে আমরা মনে মনে শূন্য সামনে 1 বসাবো, 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে, এটা আমাদের 9 হবে। আবার দেখো এখানে যেহেতু এটাকে 10 ধরেছি, তাহলে এখানে হাতের 1 আসবে, তাহলে শূন্যটাকে আমরা কি ধরবো, এবার
1 ধরবো, আবার ছোট হয়ে গেল শূন্য, তাহলে শূন্যর সামনে আমরা 1 বসিয়ে নেব, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে এটাও কিন্তু আমার 9 হবে। আবার যেহেতু জোর করে আমি এটাকে 10 ধরেছি, তাহলে আবার এখান থেকে হাতের 1 বিয়োগ করব, কত থেকে, যেহেতু এটা ছোটো হয়ে গেল আবার এটাকে 10 ধরে নিই, 10 থেকে 1 বিয়োগ করলে এটাও কত হচ্ছে আমার 9 হচ্ছে। এবার এখানে হাতের 1 এখানে চলে আসবে, তাহলে 2টা কত হয়ে যাবে আমার 3 হয়ে যাবে, আর এখানে কত ধরবো 10, 10 থেকে 3 বিয়োগ করলে পরে 7, আবার হাতের 1 এখানে আসবে, 8টাকে আমরা 9 ধরবো, আর এখানে 10 থেকে আমরা 9 বিয়োগ করলে পরে 1, আবার হাতের 1 এখানে আসবে, দেখো 1 1 মিলে গেল, তার জন্য সেটা কিছু বসাবো না, তাহলে কত 17,999। এবার আমরা 2 দাগেরটা করব। 2,58,317 থেকে আমরা 2,16,411 বিয়োগ করব। 7 থেকে 1 বিয়োগ করলে পরে 6, বড় থাকলে কোনো অসুবিধা হয় না, দেখো 7 থেকে 1 বিয়োগ করলে খুবই সহজ, 6, 1 1 মিলে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি নেব, এটা 0 নেব। এরপরে দেখো, এবার দেখো এখানেই সমস্যা, যে এটা নিচেরটা হচ্ছে বড় সংখ্যা, উপরেরটা ছোট সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে আমরা 3কে কত ধরবো, 13 ধরবো। তাই যেহেতু ছোট, এটাকে বড় করার জন্য আমরা কি নিব, এর সামনে 1 নিয়ে এটাকে 13 ধরবো মনে মনে। 13 থেকে 4 বিয়োগ করো, তাহলে 4 থেকে 13 যদি বিয়োগ করি, 4 থেকে গুনবো 4 5 6 7 8 9 10 11 12 13, হাতে গুনবে, সেই ক্ষেত্রে আমরা 9 পাবো। আবার যেহেতু এটাকে জোর করে 1 ধরেছি, দেখো 13 ধরেছি, তাহলে এই 6টাকে কিন্তু আমরা পরবর্তীতে 7 ধরবো, নতুবা তুমি 8 থেকে 1 বিয়োগ করো, সেটা করলেও হবে। যদি 8 থেকে 1 বিয়োগ করে দাও সেটাও হবে, বা নতুবা 6 থেকে তুমি 6টাকে 7 ধরো, 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে, আমার 1 হবে। দেখো এবার 5 থেকে 1 বিয়োগ করব, 4 পাবো, 2 দিয়ে মিলে গেছে, সেক্ষেত্রে 0 বসাতেও পারো, নাও বসাতে পারো। তাহলে কত দাঁড়ালো, 41,906। এবার 3এরটা আমরা দেখব। 3,45,987 থেকে আমাকে বিয়োগ করতে হবে 80,561। উপরে বড় সংখ্যা আছে, বড় থেকে ছোট বিয়োগ করলে, 7 থেকে 1 বিয়োগ করলে আমি খুবই সহজে 6 নিতে পারবো। দেখো এটাও বড়, এটা ছোট সংখ্যা, বড় থেকে ছোট বিয়োগ করলে 6 থেকে 6 7 8 অর্থাৎ 2। 9 থেকে 5 বিয়োগ করলে 4, বড় থাকলে কোনো অসুবিধা নেই, 5 থেকে 0 বিয়োগ করলে পরে আমার 5ই হবে। এবার দেখো সমস্যা, এবার উপরে ছোট নিচে বড়, তাহলে এটা যেহেতু ছোট, এটাকে বড় কিভাবে করব, এর সামনে 1 নিয়ে আমি 14 ধরবো। এবার 14 থেকে 8, 8 9 10 11 12 13 14, তাহলে কত পাবো আমরা, 6 পাবো। ওকে, তাহলে হাতের 1 কোথায় চলে আসবে, এখানে হাতের 1 কোথাও লিখে রাখবো, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে পরে কত আমরা 2 পাবো, তাহলে 2,65,426। ঠিক একইভাবে আমরা 4 দাগেরটা করব। কি দেওয়া আছে দেখো, 8,72,451, আর এখানে লক্ষর ঘরে 6 আছে কিন্তু শতকের ঘরে 1, আর এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি 0 9 2 1, কিন্তু লক্ষর ঘরে কোনো কিছু দেওয়া নেই, তাহলে এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। বলছে 1 থেকে কত বিয়োগ করলে পরে 0 হবে, তাহলে দেখো দুটো 1 বিয়োগ করলে কিন্তু আবার 0 হয়, তাহলে এখানে আমাকে কত বসাতে হবে, 1 বসাতে হবে, 1 1 মিলে গেলে 0 হয়। এবার বলেছে যে এখানে কত বসালে পরে 9 হবে, এখানে কত বসালে কিন্তু বিয়োগ করে, এখানে কত বসালে পরে আমার 9 হবে, 9 থেকে 5 গণো, এটা থেকে এটা যাও, তাহলে এই সংখ্যাটা পাবো আমরা। তাহলে এই ক্ষেত্রে কি করব, দেখো এই 9 থেকে যদি 5 বিয়োগ করে দিই, আচ্ছা চলো তোমাদের বইয়েই করে দিই। বলছে যে এখানে কত বসালে বিয়োগ করে 9 পাবো, তাহলে সহজ পদ্ধতিটা দেখে নাও, এই যে যে সংখ্যাটা দেওয়া আছে এটা থেকে তুমি এটা বিয়োগ করো, তাহলে 9 থেকে 5 গণো, 9 10, 9-এর পর না, 5 থেকে 9 গণো, 5-এর পর কত, 6 7 8 9, কত হলো 1 2 3 4। ওকে, না এখানে 4 বসালে 5 আর 4-এ যোগ করলে 9, আচ্ছা বিয়োগ করে আমাকে 9 আসতে হবে, তাহলে আমি কি করব, এই দুটো যোগ করে নিই, না যোগ করলেও হবে না, 9 আর 5-এ যোগ করলে কত, সেটা হচ্ছে 14, তাহলে এখানে কত বসাবো, কীভাবে সহজ ট্রিক, 9 থেকে 5 বিয়োগ করলে
4 হচ্ছে, অথচ 4 তো বসাতে পারবো না। আচ্ছা ওকে, চলো। আচ্ছা আমার যেটা সহজ মনে হলো যে দেখো এখানে যদি 1 বসাই তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, মিলছে না। 2 বসালে 3, 3 বসালে 2, 4 যদি বসাই সেটাও মিলছে না। 5 বসালে 0, তাহলে 5-এর চাইতে বড় সংখ্যা বসাবো। যদি 6 বসিয়ে দেখি, আমি বসিয়ে দিলাম, কেন আমি উত্তর জানি 6। দেখো 6 5-এর চাইতে কি 6 বড় হয়ে গেল, তাহলে 5টাকে কত ধরতে হবে? 15 ধরতে হবে। এবার 6 থেকে 15 গণ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো উত্তর আমি 9 পেলাম। এবার যেহেতু এটাকে 15 ধরেছে তাহলে হাতের 1 কিন্তু এখানে থাকবে, তাহলে 1টা কী হয়ে যাবে? পরবর্তীতে 2 হয়ে যাবে। 4 থেকে 2 বিয়োগ করলে 2, এটা মিলে গেল। এবার বলছে কত বসালে 1 হবে, তাহলে এখানে আমি 1 বসাবো, কেন 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হয়। এবার বলছে কত এখানে বসালে 1 হবে, তাহলে আমি যদি যেহেতু বিয়োগ করতে হবে, যদি 6 বসিয়ে দিই, 7 থেকে 6 বিয়োগ করলে আমরা কত পাবো? 1 পাবো। আর 8 থেকে 6 বিয়োগ করলে পরে আমি 2 পাবো, তাহলে 2,11,290। ওকে, এই বিয়োগটা দেখি পরবর্তীতে কাজ করছে কিনা। চলো এবার আমরা 5-এরটা দেখে নেব। দেখো যে নিয়মটা শেখালাম সেই নিয়মটা কি 5-এ কাজ করছে কিনা। বিয়োগ করতে বলেছে 4 থেকে কত বিয়োগ করলে পরে 2 হবে। দেখো আমরা যদি 2 বসাই তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে আমরা কিন্তু 2 পাচ্ছি। ওকে, তারপরে দেখো 6 থেকে 2 বিয়োগ করলে কত পাবো? এখানে 4 পাবো। 5 থেকে কত বিয়োগ করলে 5 পাবো? 5 থেকে কত বিয়োগ করলে 5ই থাকবে, তাহলে কি বসাতে হবে? 0। 5 থেকে 0 বিয়োগ করলে পরে 5ই থাকে। 6 থেকে 1 বিয়োগ করলে পরে কত পাবো? 5 পাবো। 8 থেকে কত বিয়োগ করলে 6 পাবো, তাহলে 6-এর পর গণ, 6 থেকে 8 গণ, 6, 7, 8 অর্থাৎ কত? 2। 7 থেকে 3 বিয়োগ করলে পরে কত? 4, তাহলে 4,65,542। এরপরে দেখো 6 দাগেরটা কি দেওয়া আছে। এখানে কিছু খালি ঘর দেখতে পাচ্ছি আর কিছু ঘর দেওয়া আছে। এখানে একটা শূন্য দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমরা কি করব? আচ্ছা এখানে আগে ঘর গণে নিই। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ শূন্যর সাথে এই ঘরটা আছে। হ্যাঁ, তাহলে বলছে কত বিয়োগ করলে পরে 5 পাবো, তাহলে শূন্য আছে, তাহলে উপরে আমি 5 বসিয়ে দিই। 5 থেকে 0 বিয়োগ করলে পরে 5। 5 থেকে কত বিয়োগ করলে পরে 7 হবে? 5 থেকে কত বিয়োগ করলে পরে আমার 7 হবে। ওকে, এবার দেখো 5 থেকে কত বিয়োগ করব? 5 থেকে 5 বিয়োগ করলে 0। 5 থেকে যদি আমি 6 বিয়োগ করি সেক্ষেত্রে হচ্ছে না, তাহলে 5 থেকে কত বিয়োগ করলে এটাকে 15 ধরতে হবে, তাহলে এটা কত থাকতে হবে? ওকে, 5 থেকে কত বিয়োগ করলে আমরা 7 পাবো? এটা দেওয়া আছে 7। আচ্ছা তাহলে এটার জন্য কি করব? দেখো আমরা 7 আর 5-এর প্রথমে যোগ করি। কেন বলো তো? কেন এখানে আমরা জানি না কত সংখ্যাটা বসাবো, ছোট সংখ্যা তো বসাতে পারবো না। ছোট সংখ্যা বসালে পরে দেখো বিয়োগ করলে 1 বসাও, 4 হচ্ছে, মিলছে না। তাহলে আমরা কি করব? এই 5টাকে 15 ধরবো, নতুবা 7 আর 5-এর যোগ করো। 7, 5 যোগ করলে পরে কিন্তু 12 হয়, তাহলে এটাকে 15 ধরি। 15 থেকে কত বিয়োগ করলে 7 হবে, তাহলে আমরা এটাকে যদি 15 ধরি, 5টাকে, চলো আমরা 5টাকে ধরলাম 15। এবার এখানে আমরা জানি না কিন্তু অ্যান্সারটা জানি 7, তাহলে 7 থেকে 15 গুণি, তাহলে এই অ্যান্সারটা পেয়ে যাব। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে কত হচ্ছে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে এখানে আমাকে 8 বসাতে হবে। দেখো এবার দেখো 8 থেকে 15 যাও, 8, এখানে 15 ধরতে হবে এটাকে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 7 পেলাম। এবার হাতের 1 কোথায় আসলো? এখানে 1-এর জায়গায় এবার 2 হবে। এবার বলছে কত বিয়োগ করলে 0 হবে, এখানে কত বসালে পরে আমরা 0 পাবো। এখানে তো 2 আছে, তাহলে এখানে আমরা কত বসাবো? ওকে, এই ঘরটা দেওয়া নেই, এই ঘরটা আমাকে বসাতে বলেছে। ওকে, এখানে কত পেলাম? 2। তাহলে এখানে যদি 2 বসিয়ে দিই
তাহলে 2 আর 2 মিলে গেলে কি হয়ে যাচ্ছে আমার 0। তারপরে এখানে 2 আছে, 3 থেকে কত বিয়োগ করলে 2 হবে, 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2, আর বলেছে এখানে কত বসালে পরে আমি 5 পাবো। তাহলে এই জায়গায় আমি কত বসাবো, এখানে আমরা কত বসাবো যাতে 5 পাবো, ওকে, এখানে কত বসালে পরে আমরা 5 পাবো, ওকে, সেটা আমাকে বিয়োগ করতে হবে। 6 আর 5 কত, 6 আর 5 যোগ করলে কিন্তু 11, তাহলে 6 আর 5 যোগ করলে 11, তাহলে এখানে যদি আমি 1 বসাই তাহলে কি পাচ্ছি দেখো, একটাকে আমরা কত ধরছি 11, 11 থেকে 6 বিয়োগ করলে 5, হ্যাঁ এটা যোগ করো, যোগ করে যেটা হচ্ছে সেটা এখানে নাও। তাহলে এটা কত ধরতে হবে, এটাকে 1 ধরতে হবে, কিন্তু এখানে 1 বসাবো কিন্তু মনে মনে আমাকে 11 ধরতে হচ্ছে, 11 থেকে 6 বিয়োগ করলে পরে 5, তাহলে এখানে 2 আসবে, তাহলে এখানে কত আসবে বলো, এখানে 11 ধরলে কিন্তু এখানে হাতের 1 আমার আসবে, ওকে। তাহলে এখানে কত বসাতে হবে, এখানে আমি 1 বসাই, আর এখানে হাতের 1 মিলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, এখানে আমাকে 2 বসাতে পারবো না, এখানে আমরা 1 বসাবো, কিন্তু এখানে হাতের 1 এখানে আসবে, তাহলে 1 1 যোগ করলে কত হবে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 2 5 2 0 7 5 হচ্ছে। আচ্ছা, এই বিয়োগটা একবার আমরা আরেকবার দেখে নেব, ওকে। তাহলে বলেছে যে এখানে কত বসালে পরে আচ্ছা এখানে কি কি দেওয়া ছিল সেই সংখ্যাগুলো যদিও আমি বসাইনি, সেই সংখ্যাগুলো বসে নিই। এটা ছিল আমাদের 5 দেওয়াই ছিল, এখানে আমার দেওয়া ছিল 7, এখানে দেওয়া ছিল 0, এখানে দেওয়া ছিল 2, এখানে দেওয়া ছিল 5, এখানে দেওয়া ছিল 2, ওকে, এসব দেওয়া আছে। তাহলে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। বলছে এখানে কত বসালে পরে আমি 5 পাবো। সর্বপ্রথম আমরা কি করব, বিয়োগটা দেখতে হবে। তাহলে এখানে আমি যদি 5 বসিয়ে দিই, এই 5টা যদি এখানে বসিয়ে দিই, 5 থেকে 0 বিয়োগ করো, সে আমি 5ই পাবো, একটা হয়ে গেল। এবার বলেছে যে উপরে 5 আছে, নিচে সংখ্যাটা দেওয়া নেই, কত বিয়োগ করলে 7 পাবো। দেখো এখানে 5 আছে, আবার বিয়োগ করতে হবে 7, তাহলে উল্টো 1ও বসাতে পারবো না, 2ও বসাতে পারবো না, 3ও বসাতে পারবো না, যোগ তো করতে পারছি না। তাহলে আবার 5-এর চাইতে 7 কিন্তু বড়, তাহলে আমি কি করব, 7 5 কত, 7 8 9 10 11 12, 7 8 9 10 11 12, 12 হচ্ছে। তাহলে আমরা কি করব এখানে, তাহলে এটাকেই আমরা 5টাকে মনে মনে আমরা কত ধরবো, 15 ধরে নিই, ঠিক আছে। 15 থেকে এবার 7 বিয়োগ করি, তাহলে 7-এর পর যদি গণি 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কত পেলাম 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে যদি 8 লিখে এবার মেলাই দেখি, 5টাকে 15 ধরে 8 বিয়োগ করলে আমি 7 পাচ্ছি, তাহলে হাতের 1 কোথায় থাকলো, হাতের 1 কিন্তু এখানে আসলো, এটা কত হয়ে গেল, 2 হয়ে গেল। বলছে এবার উপরে কত বসালে আমি এটা 0 পাবো, তাহলে উপরে আমি 2 বসিয়ে দেবো, উপরে যদি 2 বসাই তাহলে পরে কিন্তু আমি 0 পাচ্ছি। এবার বলেছে যে 3 থেকে কত বিয়োগ করলে 2 হবে, তাহলে 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা 2 পাবো। বলছে এবার উপরে কত বসালে নিচে 5 থাকবে, উপরে কত বসালে নিচে 5 থাকবে। উপরে যদি দেখো আমরা কত বসাবো, তাহলে বিয়োগ করে 7 আসবে। আমরা কি করব এটার ক্ষেত্রে, এখানে যেহেতু আমি সংখ্যাটাই জানি না, তাহলে এই দুজনের যোগ করে নিই, 6 আর 5 যোগ করলে কত 11, তো 11 তো আমি লিখতে পারবো না, আমাকে একক সংখ্যা লিখতে হবে, তাহলে চলো আমি 1 লিখলাম। 1 লিখলে এটাকে আমরা মনে মনে সাধারণত কি ধরি, 11 ধরি, 11 থেকে 6 বিয়োগ করি, তাহলে 6 7 8 9 10 11, তাহলে 5 পেলাম। তাহলে এই যে হাতের একটা কোথায় আসবে, এখানে, তো এখানে তো আমি ডাইরেক্ট দেখাতে পারবো না, আমি মনে মনে 1 দিলাম, কারণ এই ঘরটা আবার খালি রেখেছে। আর এখানে যে কোনো একটা সংখ্যা বসাতে হবে, 1 আমার মনের সংখ্যা, এখান থেকে আসা সংখ্যা, আর এখানে একটা সংখ্যা বসে আমাকে 2 নিয়ে আসতে, তাহলে আমি 1 বসে নিই, 1 1 যোগ করলে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, ওকে। একটু ডিফিকাল্ট আছে এই বিয়োগটা, তার জন্য একটু ভালো মতো দেখবে, ওকে। তার জন্য আমি এটা পেজের মধ্যে করে দিলাম। চলো নেক্সট। এবার সাথেটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। বলছে এখানে কত বসালে পরে আমি 3 পাবো, তাহলে আমরা কি করবো, এদের দুজনে যোগ করব, যদি নিচেটা দেওয়া থাকে তাহলে যোগ করে নাও, 8 9 10 11, কত হলো, দুজনের যোগ করে 11, 11 যদি আমি 1 বসিয়ে নিই দেখি,
কত হচ্ছে দেখুন। এবার এটাকে একটাকে আমরা কত ধরবো, পরবর্তীতে কিন্তু আমরা 11 মনে করব। 11 থেকে 8 বিয়োগ করলে কিন্তু 3 হয়। তাহলে এর হাতের একটা কোথায় আসবে, এখানে আসবে কোথাও। বলছে এখানে কত বসাতে হবে, তাহলে 0 হবে। তাহলে 2 আছে, 1 পেলাম, তাহলে এখানে আমাকে কত বসাতে হচ্ছে, 1 বসাতে হচ্ছে। দেখো 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে সেটা 0। এবার বলেছে এখানে কত বসালে 6 পাবো। তাহলে দেখো 6, এদের দুইজনে যোগ করো, 6 আর 2 যোগ করলে কত, 8। 8 থেকে 2 বিয়োগ করলে 6। বলছে এবার এখানে কত বসালে 0 হবে, তাহলে 4ই বসিয়ে দিই, 4 4 কেটে গিয়ে কত, 0। 7 আছে, বলছে এখানে কত বসালে আমি 5 পাবো, তাহলে এদের দুইজনে যোগ করো না, 7 5 যোগ করলে কত, 12। 12-র কত বসাবো, এখানে 2 বসাবো। কেন, এটাকে মনে মনে আমরা 12 ধরবো, 12 থেকে 7 বিয়োগ করলে 5। তাহলে এর হাতের আগে এখানে থাকলো, ছোট ছোট করে লিখে রাখলাম বা মনে রাখবো। বলছে এখানে কত বসলে 4 হবে, তাহলে 1 তো আছে, 6 থেকে 1 বিয়োগ করলে 4, 4 তো হচ্ছে না, তাহলে আমাকে এই হাতের একটা নিয়েছি, তাহলে এখানে জোর করে আমাকে একটা 1 বসাতে হচ্ছে, জোর করে না, এটা 1 বসাতে হবে। এই একটা আমার হাতের 1, তাহলে 1 1 যোগ করলে কত, 2, 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4। ওকে, এইভাবেই করবে বিয়োগগুলো। এবার 8-এরটা দেখে নিব আমরা। 6 থেকে কত বিয়োগ করলে পরে 0 হবে, তাহলে 6 6 বিয়োগ করলেই 0 হয়, তাহলে এটাও 6 হবে। বলছে এখানে কত বসালে 2 পাবো, তাহলে 6 নিচেটা থাকলে আমি এই দুটো যোগ করব, মনে রাখবে। 6 আর 2 যোগ করো 8, শুধু উপরে লিখে রাখো, 8 থেকে 6 বিয়োগ করো 2। এবার দেখো নিচে দেওয়া নেই, যে এটা যোগ করব সেটা কিন্তু পাচ্ছি না, তাহলে বলছে কত বসালে আমি 6 পাবো। তাহলে আমরা কি করব, এটাকে 5টাকে আমরা মনে মনে কত ধরবো, 15 ধরবো। 15 থেকে 6 বিয়োগ করো, তাহলে 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কত পেলাম, 6 থেকে যখন 15 করলাম তাহলে আমরা 9 পাচ্ছি। আবার উপরেরটা জানি না, কিন্তু এখানে 2 দেওয়া আছে, যেহেতু এটাকে 15 ধরেছি, তাহলে এখানে 2 এর জায়গায় এবার পরবর্তী কত গুনবো, 3। 3 আমরা জানি, কিন্তু এখানটায় আমরা জানি না কত বসাবো। তাহলে আমরা কি করব, এখানটা যেহেতু জানি না, তাহলে 5 আর 3 যোগ করে নাও, 5 3 যোগ করলে কত, 8। তাহলে দেখো 8 থেকে 3 বিয়োগ করো, 8 থেকে 3 বিয়োগ করো, তাহলে কত পাবো আমরা, 5 পাবো। নিচেটা জানা থাকলে কিন্তু যোগ করতে হয়, যেমন উপরেটা জানা আছে, এটা জানা নেই, কত বিয়োগ করলে 1 পাবো, তাহলে আমরা 1 বসিয়ে দিই। আর 2 থেকে 1 বিয়োগ করলে পরে 1, আর এখানে কত বসালে আমি 5 পাবো। তাহলে দেখো নিচেটা জানা থাকলে আমরা এই দুটো কি করব, যোগ করব, 5 আর 3 যোগ করলে পরে 8 হবে। তাহলে এইটুকু বুঝতে পারলাম, যদি এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকে না, তাহলে আমরা এই দুটো যোগ করে উপরে বসাবো। আবার যদি উপরেটা দেওয়া থাকে না, নিচেরটা দেওয়া থাকে, তাহলে এটাকে 8টাকে আমরা কত ধরবো, যেমন এটাতে উপরে দেওয়া আছে, নিচেটা দেওয়া নেই, নিচেটা দেওয়া না থাকলে এই 5টাকে আমরা 15 ধরবো। আর যদি নিচেটা দেওয়া থাকে, তাহলে এদের দুইজনের যোগফলটা আমি উপরে বসে দেখো, দেখো 6 আর 2 যোগ করলে 8। ওকে, যেমন এটা দেওয়া আছে, উপরেটা দেওয়া নেই, তাহলে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এদের দুজনের যোগফলটা বসাবো। 5 আর 2 7, কিন্তু এখানে তো 3 হাতের 1 আসবে, তাহলে 5 আর 3 যোগ করলে 8। এই নিয়মগুলো ফলো করব। ওকে, আচ্ছা, আমরা এই 7-এরটা আরেকবার আমরা খাতায় করে নিই। ওকে, বিয়োগটা বোঝার সুবিধার্থের জন্য। এই যে 7 আর 8, এই অঙ্কটা একবার আমরা পেজের মধ্যে করে নিই। দেখো আমি যেটা বলতে যাচ্ছি তোমাদের, যদি নিচেরটা দেওয়া থাকে, আমাদের বিয়োগ করতে বলেছে, নিচেটা দেওয়া থাকলে এই দুজনের যোগফল করো, 8, 8-এর সাথে 3 যোগ করো, 8 9 10 11। তাহলে এখানে 11 বসাবো না, আমরা একক অঙ্ক সংখ্যা বসাবো, তাহলে কি বসাবো, 1 বসাবো। কেন, পরবর্তীতে একটাকে আমরা মনে মনে 11 ধরবো। 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 3 হয়। এবার যেহেতু এটাকে 11 ধরেছি, তাহলে এখানে মনে মনে কত বসাবো, বক্সের মধ্যে না, খালি ঘরের মধ্যে না, আমরা বাইরে মনে মনে 1 বসাবো। ওকে, এবার বলেছে এখানে কত বসালে পরে 0 হবে, তাহলে 1 তো আমি হাতের 1 আসলো, তাহলে এখানে 1 বসিয়ে দিই। তাহলে 1 1 যোগ করলে পরে কত, 2, 2 থেকে 2 বিয়োগ করলে পরে 0, তাহলে এই খালি ঘরটা কিন্তু 1 হবে। এবার এখানে খালি ঘর দেওয়া আছে, নিচেটা, এটা যদি খালি ঘর থাকে আর এটা দেওয়া থাকে, তার সাথে এটা দেওয়া আছে, তাহলে এদের দুজনের যোগ করো, 6 আর 2 যোগ করলে পরে কত, আমার 8। তাহলে আমি বলতে যাচ্ছি, যদি এটা দেওয়া থাকে আর এটা দেওয়া থাকে, তাহলে দুইজনের যোগটা আমি উপরে বসাবো। যদি এক অঙ্কের সংখ্যা হয়, তাহলে
8 বসাবো যদি 2 অঙ্কের সংখ্যা, যেমন 8 আর 3 যোগ করলে কত 11, কিন্তু 2 অঙ্কের সংখ্যা 11 তো বসাতে পারবো না, আমরা এটাকে তখন 1 ধরবো। এটার ক্ষেত্রে উল্টো দেখো, 4 থেকে এই ঘরটা জানি না কিন্তু এই ঘরটা জানি, তাহলে এটা তো সহজ, তাহলে এখানে 4 বসালেই আমরা কত পাচ্ছি 0। এটার ক্ষেত্রে সেম, এই ঘরটা জানা খুবই সহজ, এদের দুজনের যোগ ফলটা, তাহলে 7 আর 5 যোগ করলে পরে 12, কিন্তু 12 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমি কি শুধু বসাবো 2, কিন্তু 12 আমরা মনে মনে ধরবো, 12 থেকে 7 বিয়োগ করলে 5, তাহলে এখানে হাতের 1 আসবে, হাতের 1 কিন্তু এখানে বসাবো না, তাহলে এখানে কত বসালে পরে 4 হবে, তাহলে 1 বসাবো, কেন 6 থেকে এই 1 1 যোগ করলে কত 2, 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4। ওকে, এই নিয়মটা মনে রাখবে। এটার ক্ষেত্রে দেখো কত বসালে 0 হবে, তাহলে এটা তো খুবই সহজ, 6 6 বিয়োগ করলে পরে 0। এবার এটা আমরা জানি না, তাহলে দুইজনের যোগফলটা করব, দেখো 8, 6 আর 2 যোগ করলে কত 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2। এবার যেহেতু এটা জানি না, দেখো নিচেরটা এবার জানি না, এটার ক্ষেত্রে নিয়মটা কি, এটার ক্ষেত্রে নিয়মটা যে এই 5টাকে আমরা কি ধরবো, তখন কিন্তু এটা যোগ করব না, তখন এই 5টাকে আমরা কত ধরবো 15 মনে করব। 15 থেকে এবার 6 বিয়োগ করো, এটা থেকে এই 15 থেকে 6 বিয়োগ করো, তাহলে 6 থেকে 15 গুণি 6, 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কত পেলাম 9। এই নিয়মটা মনে রাখবে, যদি এই ঘরটা দেওয়া থাকে না, এই ঘরটা দেওয়া থাকে, তাহলে এই 5 থাকলে সেটাকে আমরা 15 ধরবো, 3 থাকলে 13 ধরবো, 1 থাকলে 11 ধরবো। যেমন এটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু হাতের 1 এখানে আসছে, 2 আছে কিন্তু হাতের 1 আসলো, তাহলে কত হয়ে গেল 3। এটা এবার 3, কিন্তু এটা আমরা জানি না, তাহলে কি করবে, এই এটা যেহেতু 3 হয়েছে, তাহলে 3 আর 5 যোগ করব, কেন আমরা নিচেরটা জানি, তাহলে 3 5 যোগ করলে কত 8, 8 থেকে 3 বিয়োগ করো 5। এটা জানি না, তাহলে কি করে বের করব, 1 বের করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে পরে 1। উপরে এটা জানি না, তাহলে আমরা কি করব, এদের দুজনে যোগ করব, 5 আর 3 যোগ করো 8, 8 থেকে 3 বিয়োগ করলে পরে 5। ওকে, আজকে লাস্ট অঙ্ক দেখো 9 দাগেরটা, বলছে অতুল বাবু 7,80,250 টাকায় একটি গাড়ি কেনেন। গাড়িটির মূল্য কত, 7,80,250 টাকা, কিন্তু গাড়ি না, বাড়ি কেনেন। ওকে, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না। আচ্ছা, তাই ঠিক করলেন যে বাড়িটি বিক্রি করে দেবেন, যেহেতু বাড়িতে থাকছেন না, তাহলে সেই বাড়িটা তাকে কি করতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে। কত টাকায় বিক্রি করলেন, 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করেন। বলছে বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন। তাহলে কি করে বের করব আমরা, দেখো কেনা দামের চাইতে কিন্তু বিক্রি দামটা কিন্তু বেশি। ওকে, কেনা দাম 7,80,250, বিক্রির দাম হচ্ছে 8,90,000, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে আমরা একটুখানি লিখে নেব। তাহলে আমরা প্রথমে লিখব যে অতুল বাবু বাড়িটি কিনেছেন অতুল বাবু বাড়িটি কিনলেন বাড়িটি কেনেন কত টাকা দিয়ে, সেটা হচ্ছে আমার 7,80,250, 7,80,250 টাকা, আর বাড়িটি বিক্রি করেন 8,90,000 টাকা। তাহলে আমরা লিখব যে অতুল বাবু বাড়িটি বিক্রি করেন 8,90,000 টাকা। তাহলে যেহেতু বিক্রির দামটা বেশি, তাহলে আমরা প্রথমে বড়টা লিখব, অর্থাৎ 8,90,000, আর নিচে আমরা বসাবো 7,80,000
250 বিয়োগ করতে হবে। যেহেতু বিক্রি করেছে সে 8,90,000 টাকা দিয়ে, তাহলে আমরা কি করে টাকাটা কত টাকা বেশি পেলো কি করে পাবো? আমরা বিক্রি থেকে আমি কেনা দামটা বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে পরে শূন্যই হবে। 10টাকে আমরা 0টাকে কত ধরবো? মনে মনে 10 ধরে নেব। 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, এখানে হাতের 1 চলে আসবে, সেটা 2টা কত আমরা 3 মনে করব। আর এখানে 0টাকে আমরা 10 ধরব। 10 থেকে 3 বিয়োগ করলে পরে 7 হবে। আবার হাতের 1 এখানে চলে আসবে, এই 0টাকে আমরা 10 ধরব। 10 থেকে 1 বিয়োগ করলে পরে কত হবে? আমার 9 হবে। আবার হাতের 1 এখানে চলে আসবে, তাহলে এখানে কত হচ্ছে? 9, 9 9 মিলে গেছে 0। আর 8 থেকে 7 বিয়োগ করলে পরে 1, তাহলে 1,09,750 টাকা তাকে বেশি পেলেন। ওকে, তাহলে আমরা লিখব অতুল বাবু বাড়িটি বিক্রি করে কত টাকা বেশি পেলেন? 1,09,750 টাকা বেশি পেলেন। এটা আমাদের উত্তর। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা পার্ট নাম্বার বাকি অঙ্কগুলো 3 দেখে নেব।